এক বছর আগের একটা ভিডিও গ্যালারির মধ্যে পড়ে আছে, তাই ভাবলাম এটাই আজকে পোস্ট করে দেই। অনেকদিন পর খুঁজে পেলাম, তাই এটাই এডিট করতে বসে পড়লাম। যেমন ভাবনা তেমন কাজ। আর আমি বাড়ির কাজগুলো করতে একটু বেশি পছন্দ করি, খুঁটিনাটি কাজ যা থাকে বাড়ির, তাই আমি এইগুলোই বেশি অংশে পোস্ট করি। আর আমি বাড়ি থেকে বের হলে বেশি অংশেই ভিডিও করি না, মানে খুব কম আমি বাড়ি থেকে বের হয়ে ভিডিও করি। তাই তোমরা আমার কাজের ভিডিওগুলো বেশি দেখতে পাও, কারণ আমি কাজের ভিডিওই পোস্ট করি, অন্য কিছু আমি পোস্ট করি না। তার জন্যই এগুলোই বেশি তোমরা দেখতে পাও। যেহেতু আমি গ্রামের মেয়ে, তার কারণে বাড়ি থেকে বের হয়ে ভিডিওটা আমি খুব কম করি, কারণ ভিডিও করলে তো তুমি সমস্ত কিছু বলতে হবে ভিডিওর মধ্যে, আর সবাই তো বুঝবে না আমি কেন বাড়ি থেকে বের হই, আর অথচ উল্টাপাল্টা কমেন্ট করবে। তার লেগে আমি বাড়ির ভিডিওই করি, বাড়ি থেকে বের হয়ে বেশি ভিডিও করি না। কারণ আমার গ্রামের অনেকেই আমার ভিডিওগুলো দেখে, তাই ভাবলাম আমি খুব ভালোভাবে ভিডিওগুলো করব, খুব নিখুঁতভাবে আমি ভিডিওগুলো করতে চাই, কারণ যাতে কোনো মানুষ আমাকে খুদ ধরতে পারে না, বাড়িতে এসে কমেন্ট করতে পারে না। তার লেগে আমি এরকম ভিডিওগুলো বেশি অংশে করি। আমি যেহেতু প্রথম এই গ্রামের এক মেয়ে এরকম ভিডিও করে ফেসবুক থেকে আর্নিং করছি, আর কেউ নেই, তার লেগে আমার একটু প্রবলেম হয়। একটা জায়গা থেকে যখন প্রথম একটা মানুষ উঠবে তাকে সবাই পিছন দিকে টানার চেষ্টা করবে, কিন্তু যখন পরের মানুষগুলো উঠবে তখন তাদের কোনো প্রবলেম হবে না, এটা আমি গর্ব করে বলতে পারি। দেখো, তুমি প্রথমত যে কোনো কাজ বা যে কোনো কিছু শুরু করার আগে প্রথমত তুমি কাউকে না কাউকে দেখেই শুরু করতে হবে। তুমি যেই লাইনে বা যেই কাজগুলো করতে চাইছো সেই লাইনের মানুষগুলো যারা যারা সাকসেস পেয়েছে তাদের, বা যারা সফলতা অর্জন করতে পেরেছে তাদেরকে দেখেই না তুমি কাজ করতে আগ্রহ পাবে। তো আমি সেই জায়গা থেকে বলছি, যারা যারা তারপর থেকে উঠবে তাদের কোনো প্রবলেম হবে না, খুব সহজেই তারা তাদের জায়গাগুলো বুঝে নিতে পারবে বা করে নিতে পারবে। তো ধন্যবাদ এতক্ষণ আমার ফালতু বকবকগুলি শোনার জন্য।